আপনি বিজয় একাত্তর হলে অ্যাটাচড। বিজয় একাত্তর হলের যে ছাত্র সংসদ কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে দিয়ে কি আপনি মনে করেন যে আপনার বিভাগের যে যাবতীয় সমস্যাগুলা, বিজ্ঞান বিভাগের যাবতীয় সমস্যা, এগুলার কি সমস্যার সমাধান হওয়া সম্ভব? এটা আমি মনে করি না, কারণ হচ্ছে আমি প্রায় 4 বছর ধরে ক্যাম্পাসে আছি। আমি হলে মনে হয় গেছি 2বার, আমার হলে অন্যান্য কোনো কাজেই হলে যেতে হয়নি। তো বিভাগের যে সমস্যাগুলো, বিভিন্ন ধরনের ব্যুরোক্রেটিক যে প্রসিজারগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, ওগুলোর সাথে হলের কোনো কানেকশন নাই। সো আমি মনে করি না যে হল সংসদ হচ্ছে বিভাগের সমস্যাগুলো সমাধান করবে বা তাদের এখতিয়ারের মধ্যে এটা আছে। আচ্ছা, আপনি একটা টার্ম মাত্র ইউজ করেন ব্যুরোক্রেটিক, অর্থাৎ আপনি মনে করেন যে ডিপার্টমেন্টে যে ক্রাইসিসগুলো আছে, ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো আছে, সেটার মধ্যে একটা ব্যুরোক্রেসি এক্সিস্ট করে। তো এই ব্যুরোক্রেসিটা এক্সিস্ট করে, তার মানে এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে। তো এই আমলাতন্ত্রটা কেন গড়ে উঠতেছে? আপনার কি মনে হয় যে এখানে এনাফ পরিমাণে স্টুডেন্ট এম্পাওয়ারমেন্টের কোনো সুযোগ আছে? এক্স্যাক্টলি, মানে আমলাতান্ত্রিক মানে ঢাকা ইউনিভার্সিটির পুরো কাঠামোটাই আমলাতান্ত্রিক। লাইক আমরা যদি হচ্ছে একটা ট্রান্সক্রিপ্ট তুলতে যাই বা হচ্ছে মার্কশিট তুলতে যাই, আমাদের হচ্ছে অনলাইনে অর্ধেক আবেদন করতে হয়, বাকি অর্ধেক কাজ হচ্ছে অফলাইনে করতে হয়। সো মানে আমাদের একটা কাজের জন্য রেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়তো 3-4টা রুমে যেতে হয়, ঠিক আছে? একটা কাজের জন্য, মানে একটা কাজের জন্য 3-4জন ব্যক্তির সাইন নিতে হয় এবং 3-4টা রুমে যেতে হয়। সো লাইক আমি আলাদাভাবে বলবো না যে ডিপার্টমেন্ট ব্যুরোক্রেটিক, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাঠামোটাই পুরোপুরি ব্যুরোক্রেটিক। এবং যে কোনো একটা প্রসেস, আপনি বৃত্তি পান, আপনার মার্কশিট তুলেন, মানে যে কোনো প্রসেসের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার সমস্যায় পড়তে হবে এবং আপনার একটা দীর্ঘসূত্রতা এটার সাথে রয়েছে আসলে। আচ্ছা, এখন একাডেমিক যে ডিসিশনগুলো নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে প্রশাসনিক জায়গা থেকে একটা জায়গা আছে, এবং এই প্রশাসনিক, সেটা কর্মচারী বলি আর শিক্ষক বলি, তাদের একটা স্ট্রাকচার আছে, তাদের বিভিন্ন রকম কাঠামো আছে, তাদের নির্বাচন হয়। এবং আমি যদি আরও সরাসরি বলি তাহলে ডিন নির্বাচনের একটা জায়গা আছে। এবং এটাকে কেন্দ্র করে শিক্ষকদের যে রাজনীতি, সাদা দল, নীল দল বা অন্য যে কোনো দল, যেগুলো মানে যে ফর্মেরই এই রাজনীতিটা হয়ে থাকে, সেখানে এই রাজনৈতিক বলয়গুলোর বিভিন্ন রকম প্রভাব থাকে। একাডেমিক যে কোনো সিদ্ধান্ত, একাডেমিক যে কোনো পরিস্থিতি কোন দিকে যাবে, ডিপার্টমেন্টের যে কোনো ডিসিশন কোন দিকে যাবে, নতুন একটা নিয়োগ কিভাবে হবে, কোনো মানে সিলেবাসে পরিবর্তন কিভাবে আসবে, আমার বিশ্ববিদ্যালয়ের সাথে মানে অন্যান্য যে যাবতীয় কেন্দ্রীয় যত চুক্তি আছে, বা আমার ডিপার্টমেন্টে আমি যে গবেষণা প্রকল্পগুলো আসে সেখানে আসলে ফান্ডিংটা কি ফর্মে আসবে, এই সার্বিক যে বিষয়গুলো, আইকিউএসসি যে প্রকল্পটা আছে বা ওই অ্যাসেসমেন্ট যে ফর্মে হয়, সেটাও পর্যন্ত ডিপেন্ড করে আসলে এই বলয়ের বেশিরভাগ আসলে কি চিন্তা করে সেটা। এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আমরা দেখি না। আপনার কি মনে হয় না যে শিক্ষার্থীদের এখানে প্রতিনিধিত্ব থাকা দরকার, মিনিমাম স্কেলে হলেও থাকা দরকার? অবশ্যই আমার মনে হয় শিক্ষার্থীদের প্রতিনিধি থাকা দরকার। একটা ভালো বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয় সাধারণত আমরা আসি গবেষণার জন্য, উচ্চশিক্ষা অর্জনের জন্য, এবং উচ্চশিক্ষা অর্জন আমরা করি মানে এক্সিস্টিং নলেজটা লার্ন করার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করি। এবং এখানে এমন একটা কাঠামো দরকার যেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে থাকবে একটা বন্ধুত্ব সুলভ কাঠামো, যেখানে ক্ষমতার যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ক্ষমতার অবসম্য দেখি, এটা মোটেও আইডিয়াল না। সো আমি অবশ্যই মনে করি যে অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের ক্ষমতায়িত করা দরকার। এবং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তেমন কোনো ক্ষমতাই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখি, আপনি উল্লেখ করেছেন যে কর্মচারীদেরও একটা ক্ষমতা কাঠামো আছে, শিক্ষকদের ক্ষেত্রেও একটা আছে। তো কর্মচারীদের ক্ষমতা কাঠামো কেমন, এটা নিয়ে আমি হচ্ছে শাহাদুজ্জামান যখন কাজ করছে মেডিকেলে, বিভিন্ন মেডিকেলের নির্বিজ্ঞানিক কাজ করছে, সে দেখাইছে যে মেডিকেলের কর্মচারীরা যারা হচ্ছে রাস্তায় নামলে বা বাইরে আসলে আমাদের তুলনায় অনেক পাওয়ারলেস, অনেক মার্জিনালেস, কিন্তু সে মেডিকেলের মধ্যে অনেক পাওয়ারফুল। ঠিক আছে, মানে সে অ্যাকচুয়ালি ওই বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোতে মানে সে শুধু তার কর্মক্ষেত্রেই ওই ক্ষমতাটা শো করার, মানে চর্চা করার মানে সুযোগটা পায়, এবং সে ওই ক্ষমতাটা চর্চা করে মেডিকেলে। এবং আমরা রেজিস্টার বিল্ডিং একই জিনিস দেখি, কর্মচারীরা হচ্ছে একই কাজটা। আপনি বিভাগের শিক্ষার্থী হিসেবে কি সেই ক্ষমতাটা চর্চা করার সুযোগ পান? না, বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরা অ্যাকচুয়ালি বলা যায় শিক্ষক এবং কর্মচারীদের মনমার্জির হাতে কিছুটা বন্দী। এটা আমি রেজিস্টার বিল্ডিং ক্ষেত্রে বেশি বলবো। বিভাগে আমার মানে কিছু ভালো এক্সপিরিয়েন্স রয়েছে মানে কর্মচারীদের সাথে। বাট শিক্ষকদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে লাল দল বা নীল দল, যে দলই মানে যার দল ক্ষমতায় থাকে তারাই হচ্ছে পলিসি ডিক্টেট করে, এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি কিভাবে নিয়োগ হয়, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয় হচ্ছে যে দল ক্ষমতায় থাকে তার একজন অনুরাগী বা তার একজন সেবকই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়। বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পদ, প্রক্টর থেকে শুরু করে, সেগুলো হচ্ছে দলের লোকজনই নিয়োগপ্রাপ্ত হয়। এটা শুধু মানে বিশ্ববিদ্যালয় না, আমরা রাষ্ট্রের বিভিন্ন স্ট্রাকচারে দিতে হয়, ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় নিজেদের লোকরই নিয়োগ দেওয়া হয়। শর্ত থাকে, হ্যাঁ আমি তোমাকে নিয়োগ দিলাম, তুমি আমার কথা শুনে চলবে, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি আমার কথা শোনো, তুমি দুর্নীতি করো, তাহলে কোনো সমস্যা নেই। সো